আসসালামু আলাইকুম। তো আজকেও আমরা গত দিনের মতো শুরু করতে যাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি 0 টু হিরো প্রস্তুতি। তো আজকের বিষয় হচ্ছে পূরক ও সম্পূরক কোণ। এই যে পূরক কোণ ও সম্পূরক কোণ। তো আমরা পূরক এবং সম্পূরক কোণ কি সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তাহলে পূরক ও সম্পূরক কোণের সমস্যা আসলে আমরা কিভাবে সমাধান করব? তাহলে আমরা সেটা দেখে নিই। তো বিষয়টা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন। পূরক যদি কখনো বলে সেক্ষেত্রে মনে রাখবেন পূরক সমান ৯০ পূরণ। ৯০ পূরণ। তো এটার আসলে অর্থটা কি? এইটা আমরা বিস্তারিত যদি পূরক সমান হচ্ছে ৯০ পূরণ। পূরক সমান ৯০ পূরণ। এটা হলো পূরক কোণের কথা। তো এখন আসলে কিভাবে আমরা সমস্যাগুলো সমাধান করব সে বিষয়টা একটু দেখি। যেমন এখানে বলছে ৫৫ ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে আগে একটা ফরম্যাট তৈরি করি। দেখেন এখানে এভাবে সমাধান করবেন। প্রদত্ত কোণ যোগ হলো পূরক কোণ সমান হচ্ছে ৯০। এই ফরম্যাটটা মনে রাখেন তাহলে আমাদের সমস্ত অঙ্ক এক ফরম্যাটে হয়ে যাবে। তাহলে চলেন দেখে নেই। বলছে ৫৫ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? এই প্রশ্নটা এসেছিল ১৫তম শিক্ষক নিবন্ধনে। তো আমাদের প্রদত্ত কোণ কত? ৫৫ যোগ হচ্ছে কি পূরক কোণ। তাহলে এটা আমরা জানি না। জানি কি? জানি না। তাহলে পূরক থাকলো এখানে। সমান কত? ৯০। তো আমি যদি পূরকটাকে এখানে রাখি সমান ৯০ বিয়োগ হচ্ছে ৫৫। আমাদের আল্টিমেট 35 ডিগ্রি বা ৩৫ ডিগ্রি চলে আসবে। তাহলে আমাদের পূরক কোণ কত? ৩৫ ডিগ্রি। তাহলে এক ফরম্যাটে আমাদের যাবতীয় সমাধান হবে। এটা গেল প্রথমটার সমাধান। পরে আবার বলছে যে ৫০ ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে দেখেন আমি যদি এইখানে ৫০ বসায় দেই, এইখানে যদি ৫০ বসায় দেই, এইখানে একটু চেঞ্জ করে দেই, তাহলে ৫০ ৯০ থেকে ৫০ বাদ দিলে ৪০। তাহলে দ্বিতীয়টা আমাদের সমাধান হয়ে গেল। এখন এটা ১০তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। তো এরপরে হচ্ছে তৃতীয় একটা প্রশ্ন যে একটি কোণের দ্বিগুণ ৬০ হলে পূরক কোণ কত? তাহলে এই যে এই বিষয়টা একটু আলোচনা করার দরকার। কেমন? যে একটি কোণের দ্বিগুণ যদি ৬০ হয় তাহলে মূলে ছিল কত? যত গুণ তত দ্বারা ভাগ। মূলে ছিল ৩০। তাহলে আমরা কি সরাসরি ৩০ বসাতে পারবো অথবা ভাগ করে দিয়েও বসাতে পারবো। যেহেতু আমরা বের করেছি এজন্য এটা ৩০ লিখে ফেললাম। এইখানে যদি আমি ৩০ বিয়োগ দিয়ে দেই তাহলে কি হবে? ৬০ হবে এবং এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ব্যাস। তো এরপরে তাহলে আমাদের পূরক সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল এরকম আরো অনেক প্রশ্ন আছে। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তারপরে আসেন সম্পূরক কোণের কথা যদি বলে। তাহলে আমরা এই জায়গায় কি লিখব? সম্পূরক। কি লিখব? সম্পূরক। তার মানে এইটা এখানে আমরা কি লিখব? সম্পূরকটা একবার এইভাবে লিখি। সম্পূরক। তাহলে এই জায়গাটা কি হবে? সম্পূরক হয়ে যাবে। ঠিক আছে? বিষয়টা হলো তাহলে আমরা পরের প্রশ্নগুলা দেখি যে সম্পূরক সংক্রান্ত। তো যখন সম্পূরক আসবে তখন একটি কথা মনে রাখবেন। সেটা কি রকম? দেখেন। সম্পূরক সমান ১৮০ ডিগ্রি। সম্পূরক সমান কত? ১৮০ ডিগ্রি। তার মানে যখনই সম্পূরকের কথা আসবে তখন যে কোণ দেওয়া থাকবে ১৮০ থেকে সেটা বিয়োগ করব অথবা ওই কোণের সঙ্গে কত যোগ করলে ১৮০ হবে সেটাই হবে সম্পূরক কোণ। তো ক্লিয়ার? আমরা এখন সমাধানে চলে যাব। তাহলে আমাদের এই জায়গাটা কত হবে? ১৮০ হবে। যেটা ছিল ৯০ সেটা হবে ১৮০। এখন আমরা প্রশ্নে চলে যাই। তাহলে এখানে আমরা একটু দেখি বিষয়টা কেমন হয়। ৭০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে আমার প্রদত্ত কোণ কত? ৭০। সম্পূরক আমরা জানি না ১৮০। তাহলে সম্পূরক সমান ১৮০ বিয়োগ ৭০। তাহলে আমাদের আসতেছে ১১০ ডিগ্রি। তাহলে এটা সমাধান হয়ে গেল। ক্লিয়ার? পরে আবার একটা প্রশ্ন বলছে দেখেন যে ৫১ ডিগ্রি কোণের সম্পূরক কোণের ১/৩। তাহলে আগে আমাদের ৫১ ডিগ্রি কোণের সম্পূরক বের করে নেই, তারপর ওটার ১/৩ করি।
তাহলে চলেন এইখানে বসায় দেই 51, এই যে এই জায়গাটা আছে এখানে আমরা 51 বসায় দিচ্ছি, তাহলে 129 আসবে। তাহলে আমরা এটা পেলাম সম্পূরক, কিন্তু এখানে একটা শর্ত দিছে যে এই সম্পূরক কোণের 1/3 কত। তাহলে 129 এর 1/3 মানে 1/3। এটা দিয়ে যদি কাটি 3 4 12, 3 3 9, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার আসবে 43 ডিগ্রি। এই প্রশ্নটা আসছে মূলত ১৭তম শিক্ষক নিবন্ধনে। তাহলে এভাবে আপনারা সমাধান করবেন। পরের প্রশ্নটাও দেখাই দিচ্ছি, সেটা কিরকম। ওরা বলছে 120 ডিগ্রি কোণের সম্পূরক কত। তাহলে এই জায়গাটায় আমরা 120 বসায় দিলাম, এইখানে 120 বিয়োগ করে দিলাম, তাহলে আমরা রেজাল্ট কত পাবো, 60 ডিগ্রি। আশা করি আপনারা পূরক এবং সম্পূরক সম্বন্ধে বিস্তারিত বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে নিজে দেখার পাশাপাশি অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতে করে কি আমাদের আগ্রহ এগুলো বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় পরস্পরকে সহযোগিতা করতে পারবো। আসসালামু আলাইকুম।